আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এ যাবৎকালের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বোমা বর্ষণের আলটিমেটাম আবারও নূতন করে দিয়েছেন। অন্যদিকে ইরান আমেরিকার সেই প্রস্তাবের জবাব দিতেই সরাসরি অস্বীকার করেছে, জানিয়ে গত ভিডিওতে আমরা আলোচনা করেছি। আর এর মাঝেই গতকাল 6 মে রাতে হরমুজ প্রণালীতে আমেরিকার একটি অত্যন্ত দামি MQ-9 রিপার ড্রোন গুলি করে নামিয়েছে ইরান, যেখানে জড়িয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের নামও। সব মিলিয়ে মিডল ইস্টের পরিস্থিতি এখন কোন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, আর এই সব কিছুর পিছনে পর্দার আড়ালের কূটনীতিটা কি, সেটাই আজ আমরা একদম লজিক্যালি বিশ্লেষণ করব। দেখুন, মিডল ইস্টের উত্তেজনা এখন একেবারে চরম সীমায় পৌঁছেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প ইরানকে তার শেষ এবং সবচেয়ে বড় আলটিমেটামটি দিয়ে দিয়েছেন। গতকাল 6 মে রাতে পাওয়া খবর অনুযায়ী ট্রাম্প একেবারে পরিষ্কার ভাষায় হুমকি দিয়েছেন যে ইরান যদি আমেরিকার নূতন প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে তাদের উপর এমন ভয়াবহ বোমাবর্ষণ শুরু হবে যা এর আগে কেউ কখনো দেখেনি। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে ইরান যদি এই চুক্তি মেনে নেয় তাহলে তাদের উপর চলা যুদ্ধ এবং অবরোধ অবিলম্বে তুলে নেওয়া হবে এবং এরপরেই হরমুজ প্রণালীর পথ ইরান সহ পুরো বিশ্বের জন্য খুলে দেওয়া হবে। কিন্তু যদি তারা রাজি না হয় তবে এইবারের হামলার মাত্রা আগের চেয়ে বহুগুণ বেশি ধ্বংসাত্মক হবে। দেখুন, আসল ব্যাপারটা হলো ট্রাম্পের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও সম্প্রতি দাবি করেছিলেন যে ইরানের উপর চালানো অপারেশন এপিক ফিউরির প্রথম ধাপ সফলভাবে শেষ হয়েছে এবং দ্বিতীয় ধাপ যে কোনো সময় শুরু হতে পারে। দর্শক, এর পেছনের আসল রাজনীতিটা একটু খেয়াল করুন। আমেরিকার আইন অনুযায়ী কোনো সামরিক অভিযান যদি 60 দিনের বেশি চলে তবে প্রেসিডেন্টকে কংগ্রেসের কাছে ভোটাভুটির মাধ্যমে অনুমতি নিতে হয়। যেহেতু আমেরিকান সেনেটদের অনেকেই ইরানের সাথে এই দীর্ঘমেয়াদী যুদ্ধের বিপক্ষে, তাই ট্রাম্প প্রশাসন চালাকি করে বলছে যে প্রথম অপারেশন শেষ, এবার নতুন অপারেশন শুরু হবে। এটা মূলত আমেরিকান কংগ্রেসকে ধোঁকা দিয়ে বিনা অনুমতিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার একটা কৌশল মাত্র। কিন্তু ইরান কি এই হুমকিতে ভয় পাচ্ছে? একদমই না। কেউ মানুক আর নাই মানুক, একদিকে ট্রাম্প শান্তির কথা বলে নিজের শর্ত চাপিয়ে দিচ্ছেন, অন্যদিকে বোমা বর্ষণের হুমকি দিচ্ছেন। গত 70 দিন ধরে চলা এই যুদ্ধের চরম উত্তেজনার পরও ট্রাম্পের এই কৌশল কাজে আসছে না। অনেক পশ্চিমা মিডিয়া দাবি করছিল যে আমেরিকা ও ইরানের মধ্যে ডিল প্রায় হয়েই গেছে, কিন্তু ইরান সরাসরি এই খবর উড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি স্পষ্ট জানিয়েছেন যে তারা এখনও আমেরিকার প্রস্তাবটি খতিয়ে দেখছেন এবং কোনো সিদ্ধান্তে পৌঁছালে তা পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে জানিয়ে দেয়া হবে। অর্থাৎ আমেরিকা সরাসরি চাপ দিলেও ইরান তার নিজের শর্তেই অটল রয়েছে। বিশ্লেষকদের মতে 70 দিনের এই টানা উত্তেজনার পরও ট্রাম্প হয়তো এখনো বুঝতে পারছেন না যে কেবল হুমকি আর সামরিক চাপ দিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসানো বা তাদের মাথা নত করানো সম্ভব নয়। পুরো দুনিয়া এখন এই দিকেই তাকিয়ে আছে যে ইরান শেষ পর্যন্ত কি জবাব দেয়। অন্যদিকে গতকাল 6 মে ট্রাম্পকে যখন নিউ ইয়র্ক পোস্টের পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে সরাসরি আলোচনার কভারেজ করার জন্য মিডিয়াকে কি ইসলামাবাদে পাঠানো উচিত, তখন ট্রাম্প অত্যন্ত রুক্ষ ভাষায় বলেন যে তার এমনটা মনে হয় না। ট্রাম্প জানিয়েছেন তিনি এখন তার জেনারেলদের সাথে মিটিং করছেন। এর মানে হলো আমেরিকা এখনও সরাসরি আলোচনার জন্য প্রস্তুত নয়, অথবা ইরান তাদের শর্তে কোনোভাবেই রাজি হচ্ছে না। এখানে একটা জিনিস আমাদের খুব প্র্যাকটিক্যালি বুঝতে হবে দর্শক, আর সেটা হলো হরমুজ প্রণালীর গুরুত্ব। এই ছোট্ট এবং সরু জলপথটি বন্ধ থাকার কারণে পুরো বিশ্বের অর্থনীতিতে রীতিমতো ধস নেমেছে। তেল আর গ্যাসের কথা বাদই দিলাম, সারা বিশ্বের মোট সারের প্রায় 30% এই পথ দিয়েই সরবরাহ করা হয়। এখন যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে তবে সারের চরম সংকট দেখা দেবে, আর এর সরাসরি প্রভাব পড়বে কৃষকদের উপর। আর কৃষকরা যখন রাস্তায় নামবে তখন গ্লোবাল ফুড সাপ্লাই চেন ভেঙে পড়বে। সামনেই নতুন ফসল বোনার সময়, এই মুহূর্তে সারের সাপ্লাই বন্ধ থাকলে আগামী দিনে বিশ্বজুড়ে খাদ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। তাই আমেরিকা যদি ইরানের সাথে কোনো সমাধানে আসতে ব্যর্থ হয় এবং এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তবে এর মাসুল গুনতে হবে পুরো বিশ্বকে। পশ্চিমা দেশগুলো যতই চাপ দিক না কেন,
হরমুজ প্রণালীকে ব্লক করে দিয়ে ইরান আসলে পুরো বিশ্বকে একটি শক্তিশালী মেসেজ দিচ্ছে যে তাদের ইগনোর করলে গ্লোবাল ইকোনমি টিকিয়ে রাখা সম্ভব নয়। আর এই চরম উত্তেজনার মধ্যেই গতকাল 6 মে রাতে এমন একটি ঘটনা ঘটেছে যা ট্রাম্পের সমস্ত হিসাব নিকাশ উল্টে দিয়েছে। একদিকে যখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য চুক্তির কথা চলছে, ঠিক তখনই ইরান আমেরিকার একটি অত্যাধুনিক এবং কোটি কোটি ডলার মূল্যের MQ-9 রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। ইরানের নিউজ এজেন্সি ফার্স এই ধ্বংসপ্রাপ্ত ড্রোনের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও প্রমাণ হিসাবে প্রকাশ করেছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, ইরানি থিঙ্ক ট্যাঙ্কের তথ্য অনুযায়ী এটি ছিল ড্রোনের এক্সটেন্ডেড রেঞ্জ ভার্সন, যা অনেক দীর্ঘ সময় ধরে আকাশে উঠতে পারে। যখন এই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়, তখন সেখানে আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী হরমুজের কাছে একটা জয়েন্ট অপারেশন চালাচ্ছিল। ইরান এটাকে নিজেদের আকাশসীমায় সরাসরি অনুপ্রবেশ এবং শত্রুতামূলক পদক্ষেপ হিসাবে বিবেচনা করে ধ্বংস করে দিয়েছে। দর্শক, এই নিয়ে ইরান আমেরিকার মোট 25টি MQ-9 ড্রোন ভূপাতিত করল, যার ভিজুয়াল প্রমাণ তারা দুনিয়ার সামনে হাজির করেছে। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে ইরানের র্যাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার যে কোনো উন্নত প্রযুক্তির নজরদারি ড্রোন বলুন বা বিমান ট্র্যাক করতে এবং ধ্বংস করতে মোটামুটি সক্ষম। ট্রাম্প যখন কিছুক্ষণ আগেই বোমা বর্ষণের হুমকি দিচ্ছিলেন, ঠিক তার পরপরই ইরান এই ড্রোন নামিয়ে আমেরিকাকে তাদের প্র্যাকটিক্যাল জবাবটি দিয়ে দিয়েছে। তাহলে দর্শক, আজকের এই পুরো জিওপলিটিক্যাল বিশ্লেষণ থেকে আমরা কি বুঝতে পারছি? একদিকে ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানের উপর সামরিক চাপ বাড়ানোর একটা ব্লুপ্রিন্ট তৈরি করছে, কিন্তু ইরান পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তারা কোনো ধরনের হুমকিতে পিছু পা হবে না। কোটি কোটি ডলারের আমেরিকান ড্রোন ধ্বংস করা বা হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখা, এগুলো শুধু সামরিক পদক্ষেপ নয়, এগুলো হচ্ছে গ্লোবাল পাওয়ার পলিটিক্সের একটা বড় চাল। এখন দেখার বিষয়, ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে সত্যিই কি আলোচনার পথে হাঁটবেন, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে মধ্যপ্রাচ্যে একটি